হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। চলো আমার নতুন একটা ভিডিও, তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ যে আমার সুন্দর গাছগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো গাছগুলো কত সতেজ লাগছে তাই না বলো, সকাল সকাল। যাই হোক চলো, কত সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ফুল তুলবো। চলো, গাছে বেশ কিছু ফুল রয়েছে, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। এদিকে জামা কাপড় মেলাই, দেখো ফুল রয়েছে। অনেকটা ফুল, মানে অনেকগুলো ফুলই রয়েছে আজকে। এই যে গাছের তো মধ্যে ঢুকে ফুল পাচ্ছি। স্নান কমপ্লিট, ফুলটা পেরে নিয়ে গিয়ে তারপরে পুজোটা দিয়ে দেবো। তো চলো দাঁড়াও, ফুলটা পেরে নিই, একা হাতে ক্যামেরা তো মানে মুশকিল হচ্ছে, দাঁড়াও। তো তারপরে দেখো এখানে একেবারে কিন্তু রেডি টেডি হয়ে মামামকে নিয়ে স্কুলে বেরাচ্ছি। তো তোমাদের দাদা ভাই তো আগে বেরিয়ে গেছে, ঠিক আছে। আর আমি এই দেখো মানে মামামকে রেডি টেডি করিয়ে নিয়ে বেরিয়ে গেটে তালা দিয়ে এখন বেরিয়ে যাব। আর এই যে চলো টাটা করছি সবাইকে। তো তারপরে দেখো স্কুলে মামামকে দিয়ে ঠিয়ে এখানে একটু আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা রয়েছি অটোর মধ্যে। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বিউটি রানির একটা দরকার ছিল, তো সেইখানে। তো ওই জন্য অটো করে আর কি যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে বলতে বলতে আমি কিন্তু বাড়ি চলে এসেছি স্কুল থেকে মামামকে নিয়ে। তো বাড়িতে চলে এসে দেখো চুলটা শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু কেন করে নিয়েছি তার পিছনে কারণ আছে, কারণ যাব হচ্ছে বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাব না যাব সবই তোমরা দেখতে পাবে, এখন কিছুই বলবো না, ঠিক আছে। তো ওই জন্য চুলটা না শ্যাম্পু করলে হতোই না, ওই জন্য বাড়ি এসে এখন আগে কিন্তু আমি চুলটা শ্যাম্পু করি। তো দেখো বন্ধুরা, তো দেখো রেডি টেডি কমপ্লিট। এই দেখো এই যেখানে দিদি আমি, তো তোমাদেরকে তখন বললামই। তো আজকে কিন্তু আমরা ঘুরতে বেরাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। চলো, তো আমরা হচ্ছে 4 অবতার আর সাথে ছানাপুনা, ঠিক আছে। তো চলো বেরানো যাক, কারণ একটু লেটও হয়ে গেছে। আর কোথায় যাব না যাব সবই দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো গাইস, একদম বলতে বলতে বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে চলে এসেছি আমাদের বিরাটি মোড়ে। তো আমরা কিন্তু এখান থেকেই অটো ধরবো। তো অটো ধরে যাব। তো যাব হচ্ছে কোথায় বলো তো, যাব হচ্ছে মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামে যাব হচ্ছে, সেখানে একটা ক্যাফে আছে। তো আমি ঠিক এক্স্যাক্ট ঠিকানাটা জানি না, এটা রূপা বৌদি জানে। তো ওই জন্য আমরা সবাই মিলে অনেক দিন থেকে প্ল্যান করে ঠিক হয়েছে যে আমরা মানে মেয়েরা মিলে একটু বেরাবো। তো ওই জন্যই আর কি। তো বলতে বলতে কিন্তু দেখো আমরা চলেও এসেছি, মানে মধ্যমগ্রামে নেমে গেছি। মধ্যমগ্রামে নেমে এই দেখো, আর আজকে কিন্তু আমরা সবাই খুব সাজগোজ দিয়েছি, ঠিক আছে। এই যে রাই আমি দেখো উঠছিলাম, আর এখানে চলে এসেছি। তোমাদেরকে ঢোকার প্রথমেই যে দেখাবো কোন জায়গাটায় আসলাম সেটার নামটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে আমি লাস্টে যাওয়ার পরে আর কি দেখিয়ে দেব। তো এখানে দেখো চলে এসেছি, উপরে এসে বসেও পড়েছি। তো এটার নাম হচ্ছে চায়ের বাড়ি, এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথার এখানে। তো এটা হচ্ছে তোমার এই ক্যাফে টাইপের আর কি, মানে খুব সুন্দর বেশ জায়গাটা, খুব ভালো লাগলো। আর এই দেখো উপরে এসে আমরা একটু এখানে এই দেখো বাইরের ভিউটা নিচ্ছিলাম, কত সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথা। তো যাই হোক, তারপরে দেখো যেটা আর কি কাজ, ফটো তোলা এই ওই সেই সব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তারপরে দেখো কি খাবো সেটাই আমরা এখানে মেনু কার্ড থেকে সিলেক্ট করছিলাম। তো চায়ের বাড়ি এসছি বলে কথা, চা খাবো না হয়। তো সেখানে আগে কিন্তু ফার্স্টে আমরা চা অর্ডার দিয়ে নিয়েছি, আর হচ্ছে মানে বেশ কিছু স্ন্যাক্স। তো চলো সেই স্ন্যাক্সগুলো কী কী সেটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটায় টোটালি কিন্তু গান বাজছিল, যার জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গানটা দিয়ে দিলে কপিরাইট চলে আসবে। আর তোমরাও মানে চারিদিকের পরিবেশটা দেখে বুঝতে পারছো কত দারুণ। আর এই দেখো বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। তো এখানে দেখো খাবারে ছিল হচ্ছে চা ছিল, আর ছিল চিকেন পপকর্ন, আর ছিল চিকেন নাগেটস। তো প্রতি কটা খাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, চাটাও খুব ভালো ছিল। আর লাস্টে কিন্তু আমরা আরেকটা খাবার নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার হচ্ছে কী বলে পিৎজা। আর এখানে বাচ্চাদের জন্য দেখো মজিতো নেওয়া হয়েছিল, ঠিক আছে। এখানে মাম্মাও খাচ্ছে, বাবুও খেয়েছে। আর বাকি মানে মোটামুটি খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। আর একটা কথা, সত্যি কথা জানো তো, মানে এইরকমভাবে বেরানো, এই যে জিনিসটা, এটা কিন্তু আমরা এই ফার্স্ট টাইম বেরালাম।
মানে কখনো মানে বরদের ছাড়া এরকমভাবে কখনো আমরা টাইম একসাথে কাটাইনি। আর সত্যি কথা বলি, এইটার পিছনে একজনই উদ্যোক্তা, সেটা হচ্ছে রূপা বৌদি। তো রূপা বৌদি অনেক দিন থেকে বলছে যে চল কোথাও আমরা মিলে ঘুরে আসি। তো সেই বলতে বলতে অবশেষে কিন্তু আমরা আসতে পেরেছি ঘুরতে। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ রূপা বৌদিকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। যাই হোক, তো টাইমটা খুব ভালোভাবেই কেটেছে আর খুব ভালো জায়গাটা। আশা রাখছি আবারও যাব। ঠিক আছে, আর এই দেখো চিকেন পপকর্নটাও কত, মানে চিকেন পপকর্নটা খুব সুন্দর খেতে ছিল জানো। আমি সেটাই বলছিলাম ওদেরকে যে অনেক জায়গায় চিকেন পপকর্ন খেয়েছি, তো আমি ভাবছিলাম যে এখানে কেমন হবে। তো চিকেন পপকর্নটা ভালো ছিল, মানে চিকেন পপকর্ন কেন, প্রতি কটা আইটেমই খুব ভালো ছিল। তো এখন দেখো এখানে আমরা সবাই খাওয়ায় মনোযোগ দিচ্ছি। খাওয়ায় মনোযোগ দিতে মানে খেতে খেতেই টাইম কিন্তু কেটে গেছে কখন বুঝতেই পারিনি। আর এই দেখো পিৎজা চলে এসছে। না, এই পিৎজাটা হচ্ছে বাবুর জন্য নেওয়া হয়েছিল, বাবু খাচ্ছিলো, তো সেখান থেকেই মাম্মাম খেয়েছে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে কর্ন পিৎজা ছিল। তো মাম্মাম তো জানোই, আগে তোমাদেরকে বলেছে ও এইসব মানে খায় ঠিকই কিন্তু সেইভাবে খেতে চায় না। তো ওই জুসটা খেয়েছে, জুসটাও খুব ভালোবাসে, ওই জন্য জুসটা খেয়ে নিয়েছে। ঠিক আছে, মানে ওই টুকটাক করে ও আর কি খেয়েছিল। তো যাই হোক, চলো এখন আমরা একটু বসে আড্ডা দিই। তো তারপরে দেখো এখানে আইসক্রিম দেখতে পাচ্ছ। তো এই আইসক্রিমটা হচ্ছে চিনি বায়না করেছে, ওই জন্য এই আইসক্রিমটা ওর জন্যই। আমি আর মাম্মামকে আইসক্রিম কিনে দিইনি, কারণ কি বলো তো, ও ঠান্ডা অনেকটা খেয়ে ফেলেছিলো, ওই জন্য আর আইসক্রিম আমি আলাদাভাবে কোনো অর্ডার করিনি। তো আর তারপরে দেখো এখানে চলে এসেছে আমাদের পিৎজাটা, যেটা হচ্ছে লাস্ট আমরা চিকেন পিৎজা অর্ডার করেছিলাম। তো চিকেন পিৎজাটা একটু মোটামুটি ছিল, মোটামুটি মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আমার কাছে না, মোটামুটি সবার কাছেই তাই। তো চিকেন পিৎজাটা মোটামুটি ছিল খেতে। আর যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু দেখো এখান থেকে বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে ঢোকার গেটটা, চায়ের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো আমরা সব নেমে এসেছি, মানে এখন হচ্ছে বাড়ির পথে রওনা দেবো। তো এই দেখো বেরিয়েও গেছি, এখন হচ্ছে ধরবো অটো ধরে সোজা যাব বাড়ি। তো ভালোই ঘুরলাম ফিরলাম। আর এই দেখো পিছনে সুন্দরীগণ আসছে। তো এবার হচ্ছে সোজা, এই দেখো বলতে বলতে অটোয় উঠেও পড়েছি। তো চলো এবার হচ্ছে সোজা যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা, তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে বাড়ি এসে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একেবারে দেখো বসলাম, তোমাদের সামনে আসলাম। তো দেখতে পেলে ঘুরতে গেছিলাম। তো আজকে আমরা চার মূর্তিতে মানে প্রথমবার বেরালাম। তো প্রথমবার আর কি চার মূর্তি আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ঠিক আছে, আর ছানাপোনার সাথে তো ছিলই। তো গেছিলাম হচ্ছে আমাদের এখানে মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রামের ওখানে এই ক্যাফেটা অনেক দিন হয়েছে খুলেছে। তো ক্যাফেটার নাম হচ্ছে চায়ের বাড়ি। চায়ের বাড়ি, যাই হোক। তো মানে এটা অনেক দিন থেকেই খুলেছে। তো আমি জানতাম না, রূপা বৌদি জানতো। তো রূপা বৌদি অনেক দিন থেকেই বলছিলো যে চল একদিন আমরা সবাই মিলে ঘুরে আসি এখান থেকে। তো টাইম আর হচ্ছিল না। তো আজকে আমরা ফাইনালি মানে ডিসাইড করেছিলাম যে মানে হাজব্যান্ড কাউকে নেব না। তো আমরা সিঙ্গেল মানে মেয়েরাই যাব, আর ছানাপোনাগুলোকেও তো নিতেই হবে। তো ওই জন্য আমরাই গেছিলাম। তো খুব মজা হয়েছে, খুব মজা করেছি, আর খুব ভালো একটা টাইম কাটিয়েছি। অনেক দিন পর, সত্যি কথা বলি, অনেক দিন কোথাও বেরানো হয় না, মানে এরকমভাবে কোথাও বেরানো হয় না। তো খুব ভালো কাটিয়েছি টাইমটা, খুব ভালো। আর ওখানে মোটামুটি খাওয়ার দাওয়ারও বেশ ভালোই লাগলো, ভালোই মানে খাওয়ার দাওয়ারের কোয়ালিটিও। তো খুব ভালো লাগলো, ইচ্ছা আছে আবারও যাওয়ার। তো অবশ্যই গেলে তোমাদের সাথে তো শেয়ার করবোই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথার এখানে। যারা হয়তো এই দিকে থাকো তারা অবশ্যই চিনবে, যারা হয়তো দূরে থাকো তারা নাও চিনতে পারো। আর যারা ধরো মানে কলকাতার দিকে কিংবা আমাদের মধ্যমগ্রাম, বিরাটি, বারাসাত, যারা এইসব দিকে থাকো তারা হয়তো চিনতেই পারো। যাই হোক, তো খুব ভালো কাটলো। ঠিক আছে, তো যাই হোক চলো, আর ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা তোমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা করছি, তোমার সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে।